এফ বল প্রযুক্ত করায় দেখা গেছে যে এই বস্তুটা বা এই গাড়িটা টি সময় পর্যন্ত বা টি সময় পর গাড়িটার অবস্থান হয়ে গেছে কোথায়, এই জায়গাতে। এখন দেখো যখন গাড়ির অবস্থান এই জায়গায়, তখন তার যদি আমরা এম তো সেম থাকবে, আমরা এম নিয়ে কোনো কথা বলবো না, এম আগেরটাই থাকবে, কিন্তু ভি বেগ এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তার মানে আমরা এখানে কি পাবো, আমরা পাবো হচ্ছে এম ইন্টু ভি, এই শেষ তার ভরবেগ, এবং সম্পূর্ণ পথ চলতে তার একটা সময় ছিল, সেটা হচ্ছে টি, টি সময়, টি সময় পর্যন্ত চলছে। তো চলো আমরা এখন প্র্যাকটিক্যালি চলে যাই। এই ভিডিওতে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। সো চলো আমরা প্রথমে নিউটনের দ্বিতীয় সূত্রটা জেনে নেই। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে, তোমরা 19 সূত্রটা খুব ভালোভাবে কিন্তু পড়ছো। সো নিউটন বলছিল যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটবে। সো এখন নিউটনের এই সূত্রের প্রথম যে পার্টটা, বস্তুর ভরবেগের পরিবর্তন, এইটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তারপরে পরিবর্তনের হার দেখাবো, তারপরে ওই পরিবর্তনের হার দিয়ে প্রযুক্ত বলকে সমানুপাতিক করব, করে সেইখান থেকে আমরা একটা সূত্র প্রতিপাদন করব। সো চলো আমরা শুরু করি। সো এই জন্য আমরা কি করছি, আমরা হচ্ছে এইখানে একটা রাস্তা নিয়ে আসছি, দেখতে পারতেছো। সো এই রাস্তার উপরে একটা বড় একটা গাড়ি আছে। ধরো এই গাড়িটা খুব স্থির অবস্থায় আছে, তার মানে আমরা বলতে পারি যে এই গাড়িটার যে বেগ, এটা হচ্ছে আদিবেগ। আদিবেগকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম, আদিবেগকে আমরা বেসিক্যালি ইউ দিয়ে প্রকাশ করতাম, এটা হচ্ছে ইউ, আদিবেগ। ওকে। সো এবং এই বস্তুটার ভর বা গাড়িটার ভর এটা হচ্ছে এম। তাহলে ভরবেগ কি হবে, এটার আদি ভরবেগ হচ্ছে এম ইন্টু ইউ। ওকে। তারপর একটু সময় পর এর উপরে কি করা হয়েছে, একটা বল প্রযুক্ত করা হয়েছে, এফ দেওয়া হয়েছে, একটা বল, একটা বল কি করা হয়েছে, প্রযুক্ত করা হয়েছে। আমি এখানে একটা বল প্রযুক্ত করে দিই। ধরো এখানে আমি একটা এফ বল দিছি, তাহলে এফ বল এই জায়গাতে কি করা হলো, প্রযুক্ত করা হয়েছে, এফ বল প্রযুক্ত করা হয়েছে। ওকে। এফ বল প্রযুক্ত করায় দেখা গেছে যে এই বস্তুটা বা এই গাড়িটা টি সময় পর্যন্ত বা টি সময় পর গাড়িটার অবস্থান হয়ে গেছে কোথায়, এই জায়গাতে। এখন দেখো যখন গাড়ির অবস্থান এই জায়গায়, তখন তার যদি আমরা এম তো সেম থাকবে, আমরা এম নিয়ে কোনো কথা বলবো না, এম আগেরটাই থাকবে, কিন্তু ভি বেগ এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তার মানে আমরা এখানে কি পাবো, আমরা পাবো হচ্ছে এম ইন্টু ভি, এই শেষ তার ভরবেগ, এবং সম্পূর্ণ পথ চলতে তার একটা সময় ছিল, সেটা হচ্ছে টি, টি সময়, টি সময় পর্যন্ত চলছে। তো চলো আমরা এখন প্র্যাকটিক্যালি চলে যাই। বড় করে দিই একটু। ওকে। দেখো চলো আমরা এই ঘটনা থেকে আমরা ইকুয়েশন নিয়ে আসি। সো প্রথমে আমরা জানি যে সূত্রের মধ্যে বলা ছিল যে ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, তার মানে আমরা প্রথমে ভরবেগ বের পরিবর্তনটা বের করব। সো আমরা জানি ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি, এর পরিবর্তনটা ডেল পি লেখা যায়। এটা হচ্ছে তোমার এম ভি, এম ভি মাইনাস এম ইউ, ঠিক আছে। এটা ভরবেগ। তো ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন বের করে ফেলছি। যখন হারের কথা আসবে তখন আমরা কি করব, তখন আমরা টি দিয়ে ভাগ দিয়ে দেব। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এটা কি, এটা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক। সো প্রযুক্ত বলটা আসলে কি, প্রযুক্ত বলটা হচ্ছে এফ সমানুপাতিক, আমরা বলতে পারি এই জায়গাতে যে ডেল পি আর হচ্ছে ডেল টি। ডেল টি কেন হইলো, কারণ হচ্ছে এখানে সময়েরও কিন্তু একটা পরিবর্তন হয়েছে। প্রথমে ছিল কি আদি সময়, তারপর এখানে আসার পরে শেষ সময়, তো সময় একটা পরিবর্তন হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এফ সমানুপাতিক ডেল পি বাই ডেল টি। এখন এইখান থেকে আমরা কি লিখতে পারি, সমানুপাতিক ধ্রুবক এটাকে আমরা বলি হচ্ছে তোমার কে, সমানুপাতিক ধ্রুবক কি হবে, কে। সো এখন তুমি যদি এইখানে মান বসিয়ে দাও এম ভি মাইনাস এম ইউ, আর নিচে আমরা জাস্ট টি লিখে দিতে পারি। সো এই কে এর ভ্যালুটা এক হওয়ার কারণে আমরা এই কেটাকে লিখবো না, তখন এই সমীকরণটা দাঁড়াবে হচ্ছে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি, কি এফ সমান সমান। ওকে। তাহলে আমরা এইখান থেকে আরেকটু ক্যালকুলেশন করব, আরেকটু ক্যালকুলেশন করে দেখাবো যে এই পাশে একটু ক্যালকুলেশন করি। দেখো সো এই পাশ থেকে যদি করি তাহলে আমরা লিখতে পারি এখানে এফ সমান সমান, যদি আমরা এখান থেকে এম কমন নেই তাহলে আমরা পাবো হচ্ছে যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি এম আর হচ্ছে এ। কেন এ লিখতে পারি, কারণ ভি মাইনাস ইউ বাই টি এটা কিন্তু আসলে ত্বরণ। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেছি যে এফ সমান সমান এম এ। এই সূত্রটা কিন্তু আমরা 9-10 খুব ভালোভাবে আমরা বের করতে পারতাম।
ক্লিয়ার? আচ্ছা, তো চলো এখন আমরা এই এফ ইকস টু এম এ এটা কিন্তু আমরা ক্যালকুলাস ব্যবহার করে কিন্তু করতে পারি। সো কিভাবে করব ক্যালকুলাস ব্যবহার করে? দেখো এইখানে আমাদের যখন ক্যালকুলাসের কথাটা আসবে তখন কিন্তু আমরা ব্যবহার করব হচ্ছে এই জিনিসটা, এই যে এইখানে যেটা লিখছিলাম আমরা এইটা, ওকে, এই যে এই পার্টটা। এটাকে কি লেখা যায় দেখো, এটাকে লেখা যায় হচ্ছে আমরা যদি লিখি এটাকে যে ডেল পি বাই ডেল টি, এটাকে কতভাবে লেখা যায়? এটাকে তোমরা চাইলে কিন্তু ডি পি বা ডিটি এটাও কিন্তু লিখতে পারো, ঠিক আছে? আমি যে কোনো একটা লিখতে পারি, সমস্যা নেই। সো আমরা এই জায়গাতে প্রতিবেদনটা করে ফেলি। সূত্র কি? এফ সমানুপাতিক হচ্ছে, বা আমরা একবারে লিখে ফেলি এফ ইকস টু, কি আর লিখবো না, সেটা কি হবে ডেল পি বাই ডেল টি, আচ্ছা ডেল না ডি দিয়ে দেই, ডিপি বাই ডিটি, ওকে। সো এখানে আমরা লিখতে পারি ডি অফ টি বা ডিডিটি অফ পি মানে কি? পি মানে হচ্ছে তোমার এম ভি মাইনাস এম ইউ, ভরবেগের পরিবর্তন। তাহলে এই জায়গাতে আমরা জানি আদিবেগটা কি হয়ে যায়, আদিবেগটা জিরো হয়ে যায়। সো এই জায়গাতে এমটা কনস্ট্যান্ট হয়, আমি এমটাকে বের করে নিয়ে আসি, এমটাকে কি করি, বের করে নিয়ে আসি। আর এই যে ইউ আদিবেগ এটা তো শূন্য, তার মানে এখানে লেখা যায় ডিডিটি অফ কি, এখানে লেখা যায় ভি। সো ডিডিটি অফ ভি এইটাকে আমরা কি লিখি, ত্বরণ এম এ, কারণ এইটা বোঝাচ্ছে কি সময় সাপেক্ষে বেগের পরিবর্তন। তার মানে আমরা কিন্তু ক্যালকুলাস দিয়েও কিন্তু প্রমাণ করতে পারলাম যে এফ সমান সমান কি হবে, এফ সমান সমান এম এ হবে। সো এইটা হচ্ছে আমাদের নিউটনের কি দ্বিতীয় সূত্রর প্রমাণ। আই থিঙ্ক তোমাদের জিনিসটা ক্লিয়ার।